আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের নতুন ক্লাসে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, ক্রিস্টালয়েড এবং কলয়েড। প্রযুক্তির কল্যাণে তোমরা হয়তো শুনে থাকবা ডায়ালাইসিস প্রযুক্তির নাম। আসলে ডায়ালাইসিস প্রযুক্তির মাধ্যমে কি হয় তোমরা কি সবাই জানো? ডায়ালাইসিস প্রযুক্তির মাধ্যমে সাধারণত ক্রিস্টালয়েড এবং কলয়েডকে পৃথক করা হয়। এখন আমাদেরকে জানতে হবে আসলে ক্রিস্টালয়েডটা কি এবং কলয়েড কি। সাধারণত ক্রিস্টালয়েড হলো সেই সকল সাবস্ট্যান্স যাদের সাইজ হয় 1 ন্যানোমিটার থেকে নিচের দিকে, অর্থাৎ লেস দ্যান 1 ন্যানোমিটার সাইজের যে সকল কণা রয়েছে এবং যারা অর্ধবেদ্য পর্দা দ্বারা ভেদ করে যেতে পারে, অর্থাৎ সেমিপারমিয়াবল মেমব্রেনটা ক্রস করে যেতে পারে, তাদেরকে আমরা বলবো ক্রিস্টালয়েড। এবং কলয়েড হলো সেই সকল সাবস্ট্যান্স যাদের সাইজ হয় 2 to 100 ন্যানোমিটার, এমনকি 200 ন্যানোমিটার পর্যন্ত চলে যেতে পারে এবং যারা অর্ধবেদ্য পর্দা ভেদ করে যেতে পারে না, তারা হলো কলয়েড। চলো আমরা একটু দেখি কারা কারা ক্রিস্টালয়েড আছে এবং কে কে কলয়েড রয়েছে। যেমন ক্রিস্টালয়েড যারা, তাদের সাইজ হলো লেস দ্যান 1 ন্যানোমিটার এবং তাদের মধ্যে ইলেকট্রোলাইট সাবস্টেন্স কিছু রয়েছে এবং নন ইলেকট্রোলাইট সাবস্টেন্স কিছু রয়েছে। তার মধ্যে ইলেকট্রোলাইট কে কে আছে? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। এবং নন ইলেকট্রোলাইট সাবস্টেন্সের মধ্যে রয়েছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, বিলিরুবিন, আর অন্যান্য কিছু থাকতে পারে, সেগুলো আমরা জানবো পরবর্তীতে। এবং কলয়েড কারা? কলয়েড হলো যাদের সাইজ 2 থেকে 100 ন্যানোমিটার, এমনকি 200 ন্যানোমিটার পর্যন্ত চলে যেতে পারে এবং যারা সাধারণত অর্ধবেদ্য পর্দা ভেদ করে যেতে পারে না, তারাই হলো কলয়েড। যেমন প্রোটিন, স্টার্চ, ইউরিয়া, গ্লাইকোজেন, অর্থাৎ বড় বড় যে সাবস্টেন্স গুলো আছে, যে কণাগুলো আছে, সেগুলো হলো কলয়েড। বাকি বিস্তারিত জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।